উত্তরবঙ্গ মেডিকেল এবং রামপুরহাট মেডিকেলে মেডিকেল পরীক্ষায় দুর্নীতির অভিযোগ, আর তাতেই এবার এক ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করলো রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিতে বেশ কয়েকজন চিকিৎসক রয়েছেন। এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিতে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের গড়ে দেওয়া এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি 10 অধ্যাপক চিকিৎসককে নিয়ে কমিটি। কলকাতা মেডিকেলের প্রিন্সিপাল ইন্দ্রনীল বিশ্বাসের নেতৃত্বে কমিটি। 15 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ। আর সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ আশিস পান্ডেকে গতকালই গ্রেফতার করে সিবিআই। আজকে সিবিআই আশিস পান্ডে হেফাজতে চায়, হেফাজতে পেল 4 দিনের হেফাজত। আশিস পান্ডে এবং সন্দীপ ঘোষ এই দুর্নীতির অভিযোগ বিরাট বড় চক্র কাজ করেছে বলে মনে করে সিবিআই, তাই আশিস পান্ডেকে হেফাজতে নিল সিপিআই। সন্দীপ ঘোষ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। সন্দীপের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। 2রা সেপ্টেম্বর আরজি করে আর্থিক দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। আর্থিক দুর্নীতির মামলায় সিবিআই সেদিনই পাকড়াও করে সন্দীপ ঘনিষ্ঠ 3 ব্যবসায়ীকে। এবার আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের জালে সন্দীপ ঘনিষ্ঠ আরো এক। বৃহস্পতিবার গ্রেফতার করে আরজি করের চিকিৎসক নেতা আশিস পান্ডেকে। আরজি করের হাউস স্টাফ ও টিএমসিপি নেতা আশিস। শুক্রবার সন্দীপ ঘনিষ্ঠ আশিস পান্ডেকে আদালতে পেশ করে সিবিআই। আদালতে আশিসের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ করে কেন্দ্রীয় এজেন্সি। শুনানিতে সিবিআইয়ের আইনজীবী বলেন, সন্দীপ ঘোষের হয়ে আরজি করে ভয় দেখিয়ে টাকা তুলতেন আশিস পান্ডে। পড়ুয়া থেকে সিনিয়র চিকিৎসক কেউই হুমকি থেকে রেহাই পেতেন না। অপছন্দের চিকিৎসককে প্রত্যন্ত এলাকায় বদলি করে দেওয়ার হুমকি দিতেন আশিস। সন্দীপের কথাতেই তিনি এসব করতেন। সন্দীপের অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ার সুবাদে আরজিকর হাসপাতালের নানা জনের থেকে ঘুষ নিতেন। বেশি সুযোগ সুবিধে পাইয়ে দেওয়ার টোপ, আর এই টোপ দিয়ে পকেটে টাকা। আশিসের আইনজীবী তখন বলেন, ঘুষ নেওয়ার অভিযোগ এলো কোথা থেকে? আরজি করের মতো হাসপাতালে একজন জুনিয়র চিকিৎসক কিনা সিনিয়রদের হুমকি দিচ্ছেন। জুনিয়র হয়ে এতদিন ধরে সিনিয়রদের হুমকি দিয়ে দমিয়ে রাখতেন, এসব কি বিশ্বাসযোগ্য? সন্দীপের সঙ্গে যোগাযোগ থাকতেই পারে, তাই বলে দুর্নীতিতে জড়িত এটা বলা যায় না। একজন হাউস স্টাফ ঘুষ নেবেন কি করে? পাল্টা সিবিআইয়ের আইনজীবী বলেন, আশিস পান্ডে সন্দীপের অত্যন্ত ঘনিষ্ঠ। অপরাধের ক্ষেত্রে বয়সটা ম্যাটার করে না। দুপক্ষের সওয়াল জবাব শেষে সন্দীপ ঘনিষ্ঠ আশিসকে 7ই অক্টোবর পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেয় আলিপুরের বিশেষ সিবিআই আদালত। বৃহস্পতিবার আশিসকে নিজাম প্যালেসে তলব করেছিল সিবিআই। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রাতে সন্দীপ ঘনিষ্ঠ এই চিকিৎসক নেতাকে গ্রেফতার করা হয়। সিবিআই সূত্রে দাবি, তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেফতার করা হয় সন্দীপ ঘনিষ্ঠ আশিসকে। সিবিআই সূত্রে এও দাবি, দুর্নীতিতে সন্দীপ আশিস যোগসাজশের প্রমাণ মিলেছে। সন্দীপের ল্যাপটপ থেকে দুর্নীতি সংক্রান্ত নানা তথ্য মিলেছে। সেই সূত্রেই আশিসের নাম পাওয়া যায়। নিউজ 18 বাংলা।